চলো চলো চলো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরু ঘুরু করতে। আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। আর আমার সাথে দিদুনও আছে, কিন্তু দিদুন কিন্তু আমার সাথে যাবে না। দিদুন হচ্ছে মা আর বোন, ওদের সাথে যাবে, কারণ ওরাও আজকে চিড়িয়াখানায় যাচ্ছে। আর এখানে হচ্ছে যাচ্ছি আমি, কেশব, বনু, রাহুল দা, পুচকি আর আরেকটা ভাই। তাহলে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো আমরা জুতে চলে এসেছি। কেশব আর এই ভাই গেছে টিকিট কাটতে। তারপরে কিন্তু টিকিটকে আমরা সোজা ভিতরে ঢুকে গেলাম। আর এসেই কিন্তু এখানে দেখো ফার্স্টেই কত মিষ্টি মিষ্টি সুন্দর পাখি দেখলাম আমরা। আর আমাদের পুচকি দেখো মামার কাঁধে চেপে গেছে। এটা হচ্ছে মামা হয়, মানে বনু যেরকম আমার মামাতো বোন, আর এটা কিন্তু বনু মামাতো ভাই। মানে পুচকি কিন্তু মামার কাঁধে বসে বেশ সুন্দর জুতে ঘুরছে। আর আমরা কিন্তু এসেছি কলকাতার আলিপুর জুতে। মানে চলো দেখি এরপরে কি দেখা যায়। এবার দেখো দেখো এখানেও কিন্তু অনেক পাখি আছে। এখানে আমরা নানান ধরনের কিছু বক দেখে নিলাম। আর এখানে দেখো যে জলটা রয়েছে বেশ কিন্তু ভালো লাগছে দেখতে। আর এই জলের মধ্যে জানো তো মাছ দেওয়া রয়েছে। ওরা কিন্তু এই মাছগুলোকে কি সুন্দর তুলে তুলে খাচ্ছে। তাহলে চলো, আর এবার দেখবো হচ্ছে আমরা বাঘ মামাকে। তাহলে চলো আমরা বাঘ মামার সাথে দেখা করতে যাই। আর এই যে এবার চলে এসেছি আমরা বাঘ মামার গুহা বাড়িতে। এসে তো মামাকে খুঁজেই পাচ্ছিলাম না, পরে খুঁজতে খুঁজতে দেখলাম মামা ওই যে দূরে শুয়ে বিশ্রাম নিচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও সামনে এসে বাঘ মামা যখন দেখা লাগলো তখন তো হতাশ হয়ে ফিরেই যাচ্ছিলাম। তারপর যেতে যেতে কিন্তু দেখলাম না ওই সাইড দিয়ে বাঘ মামাকে অনেকটা কাছাকাছি দেখা যাচ্ছে। আর লাস্ট মুহূর্তে কিন্তু মামা ঘুম থেকে উঠে আমাদের কিন্তু একটা দর্শন দিয়েই দিল। দেখেছো তুমি দেখেছো বাঘ দেখতে পেয়েছো? এই যে উঠেছে নে, আমাদের তো মুখের দর্শনটা একটু করিয়েছে। দেখতে পেয়েছো এবার? এবার তোল। এই গাছটাতে দেখো কয়েকশো বাদুড় পুরো উল্টো হয়ে ঝুলে আছে, বেশ কিন্তু সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। এবার দেখি কি দেখা যায়। মানে এটা এতটাই বড় না যে মানে বোঝা যায় না যে কোথায় কি আছে, কোন দিকে কোন রাস্তা। চলো দেখো এখানে কি সুন্দর দুটো মিষ্টি হাঁস শুয়ে আছে। আর দেখো তারপরে আমরা দেখলাম জিরাফ। আর জানো তো জিরাফটাকে দেখে আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এটা এমনি হয়তো পাথর দিয়ে তৈরি, কারণ ও একভাবে ঠিক যেভাবে দাঁড়িয়ে আছে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এটা অরিজিনাল জিরাফ। আর এই যে এখানে আমাদের পুচকি ফটো তুলে নিল। আমরাও কিন্তু এখানে সবাই মিলে একটা সেলফি তুলে নিয়েছি। ওখানে তো একটা জিরাফ ছিল, আর এগিয়ে এসে কিন্তু আমরা বেশ আরো অনেকগুলো জিরাফ দেখে নিলাম। আর তারপরে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর এই দেখো এখানে কিন্তু আমরা আরো একটা বাঘ মামা দেখতে পেলাম। আর এটা কিন্তু বেশ অনেকটাই কাছ থেকে ছিল, মানে ওটার থেকে একটু কাছেই ছিল। ময়ূর গুলো কই? দেখো ইঁদুরের গর্ত কিরকম। এদিকে 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 সব जमीन पर सोई हुई है। ঢাকা পড়ে আছে। আর এরপরে আমরা দেখলাম হচ্ছে ময়ূর। এখানে কিন্তু দুরকম ময়ূরই ছিল, সাদা ময়ূরও ছিল, আবার এমনি যে নর্মাল যে ময়ূর হয়, মানে পেখমটা বেশ অনেক রকম কালারের হয় আর ময়ূরটা ব্লু রঙের হয়, সেই ময়ূরও কিন্তু দেখে নিলাম। আর দেখো এখানে ওরা চুপচাপ বসেছিল, যদি পেখমটা যদি মানে মেলতো না মানে অসাধারণ লাগতো দেখতে, কিন্তু সেটা দেখতে পেলাম না। আমি যখন আমার বাবার সাথে এসেছিলাম বেশ দেখেছিলাম। আর দেখো এখানে কত ইঁদুরের গর্ত, মানে ইঁদুরের গর্তগুলো
এই যে নিচে তারপরে আরো বেশ 3-4 রকমের পাখি দেখে আমরা আসলাম উট পাখির ঘরের সামনে। আর এখানে দেখো উট পাখিগুলো কি সুন্দর টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে। আর এবার যাচ্ছি হচ্ছে আমরা জলহস্তি দেখতে, চলো। এই ঘুরছে ঘুরছে, এদিকে আসো, এবার মুখটা দেখতে পারো, ঘুরছে। ওই যে ঘুরছে, ওই যে না উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। দাঁড়া, উঠুক উঠুক। দেখতে পেয়েছো? ওই যে উঠছে, ওই যে উঠছে। এইখানে আসবে, এখানে আসবে, এদিকে আসবে। ওই সাইডটায় দাঁড়াও, ওই সাইডটায় দাঁড়াও। ওই যে চলো, চলো। জায়গা দিলে জল বাপরে, দেখলে তো জলহস্তিটা কি বিশাল হা করলো। জলহস্তি দেখার পরে আমরা আসলাম সজরু আর কচ্ছপ দেখতে। কচ্ছপ তো দেখতে পেলাম, কিন্তু সজরু আর দেখতেই পারলাম না, কারণ ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে। তো একটু কাটাগুলোই দেখতে পেলাম আমরা। তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম। আর দেখো এই দ্বীপটা কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে মাঝখানটা দিয়ে একটু ঘুরে আসি। যাই হোক, দ্বীপের মাঝখানে তো যাওয়া হলো না। সকাল থেকে ঘুরতে ঘুরতে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল। তার জন্য কিন্তু আমরা এখানে খেয়ে নিলাম টেস্টি পাপড়ি চাট, পপকর্ন আর ঝালমুড়ি। পাপড়ি চাট আর ঝালমুড়ি মাখাটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে বসে পুচকিকেও বনু একটু খাইয়ে নিল। পুচকির খাবার বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলো, কারণ ওকে তো আর বাইরের খাবার দেওয়া যাবে না। পুচকিকে খাইয়ে দেয়, একটু রেস্ট নিয়ে আবার আমরা ঘুরু করতে শুরু করলাম। আর এবার আমরা চলে এসেছি শিয়াল পণ্ডিত দেখতে। দেখো এখানে কিন্তু কত শিয়াল, জানো তো। এখানে একটা, কিন্তু ওই সাইডে কিন্তু আরো অনেকগুলো শিয়াল রয়েছে। আগে ছোটবেলা আমাদের হাবড়ার বাড়িতে থাকতে প্রচুর পরিমাণে, মানে সন্ধে হলেই শিয়ালের ডাক শোনা যেত। আর মামা বাড়ি গেলে তো আরো বেশি শোনা যেত, কারণ আমার মামা বাড়ির পেছন সাইডটা মানে পুরো জঙ্গল, আর ওখানে অনেক শিয়ালের ডাক শোনা যেত। কিন্তু এখন একদমই শোনা যায় না। মানে আস্তে আস্তে কত কিছু হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। আমার মনে হয় হয়তো মানে আরো কয়েক বছর পরে মানে গরুও আমাদের হয়তো চিড়িয়াখানায় এসে দেখতে হবে। এই দেখো এখানে কিন্তু আরেকটা বাঘ মামা। এই বাঘ মামা কিন্তু একদম পুরো হেঁটে চলে পুরো ঘুরে বেড়াচ্ছে। দেখো পায়চারি করছে কি যেন, পুরো রাজা মহারাজা, একবার এদিক যাচ্ছে আর একবার ওদিক যাচ্ছে। আর দেখো এখানে কিন্তু বাঘ মামা পুরো টয়লেট করে দিয়েছিল। টয়লেট করছে। ওই বাঘ মামার সাথে দেখা সাক্ষাৎ ছেড়ে কিন্তু আমরা এগিয়ে আসলাম। আর এগিয়ে এসে দেখা পেলাম আমরা সাদা বাঘ মামার। অনেকক্ষণ ধরেই কিন্তু এই সাদা বাঘ মামাকে আমরা খুঁজছিলাম, লাস্ট অবধি কিন্তু আমরা দেখা পেয়েই গেলাম। দেখো কি সুন্দর শুয়ে আছে। আর এখানেও কিন্তু আরেকটাই দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, কি সুন্দর বসে আছে। দেখো যেন জামাই শ্বশুর বাড়িতে প্রথমবার জামাই ষষ্ঠী খেতে এসছে, পুরো একদম কাচু মাচু মুখ করে বসে আছে। আর এইখানে দেখো আমার মানি সোনা পুরো মশাইয়ের কাঁধে চেপে গেছে, কারণ এখানে এতটাই ভিড় ছিল যে ও দেখতে পাচ্ছিল না। আর এখানেই দেখো আমরা কিন্তু জঙ্গলের মহারাজা আর মহারানীর দেখা পেয়ে গেছি, মানে হচ্ছে সিংহ মামা সিংহ মামির দেখা পেয়ে গেলাম। বাবা এখানটায় প্রচন্ড ভিড় ছিল, মানে একদম গুতি করে মামা মামিকে দেখে তারপরে আবার আস্তে আস্তে টুকটুক করে বেরিয়ে আসলাম। এবার চলো দেখি এবার কি দেখা যায়। আর এই সাইডগুলো দেখো, এই সাইডগুলো কিন্তু বেশ সুন্দর। আর এই দেখো এদিকে সব কত লোকজন বসে আছে, সবাই বসে খাওয়া দাওয়া করছে, কেউ গল্প করছে।
আর তারপরে দেখো এখানেও কিন্তু অনেকগুলো বক রয়েছে। আর দেখো এই বকটা এখানে মাছ রয়েছে, মাছটা অনেকক্ষণ ধরেই তোলার চেষ্টা করছে। একবার এরকম করে পাটা দিয়ে মাছটাকে নিচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, এইভাবেই মাছটাকে নিয়ে খেলা করছে। আর তারপরে আবার এখানটায় বেশ গোল গোল করে হাঁটছে, দেখো এমনভাবে হাঁটছে যেন কোনো বুড়ো দাদু হেঁটে বেড়াচ্ছে। তারপরে আমরা দেখতে আসলাম চিতা, মানে চিতাবাঘ। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে এখানে কি আছে, আমি জিজ্ঞাসা করছি এখানে কি আছে কি আছে, এতটাই ভিড় ছিল যে মানে কোনো চান্সই পাচ্ছিলাম না দেখতে যাওয়ার। তারপরে ধৈর্য ধরে শ্রীভূমি প্যান্ডেলে ঢোকার মতন ঠেলে গুতে আমরা ঢুকেছি। আর ঢুকে সামনে থেকে খুব সুন্দর মতন আমাদের চিতাবাঘ দেখে। আর আমাদের এই চিতাবাঘ মামা কিন্তু বেশ ভালো, মানে আমাদের কষ্টটা বুঝতে পেরেছে, তাই কিন্তু একদম সামনে এসে আমাদের দেখা দিল যে না ওরা এত কষ্ট করে এসছে, ওদেরকে একটু কাছ থেকেই দর্শন দিই। আমাদের মনটা খুশি খুশি হয়ে গেল। তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম আরেকটা হোয়াইট টাইগার, ওই বসে লাইট আছে ওখানে। আর তারপরে কিন্তু আবার একটা বাঘ মামা দেখলাম। আর এই বাঘ মামা কিন্তু পুরো একদম রাজা মহারাজাদের মতন মেজাজে পুরো পাইচারি করছে, মাথাও মাথা। দেখেছো কি অ্যাটিটিউড, আলাদাই। প্রথমে কিন্তু ওই বাঘ মামাটাকে দেখে মন খারাপ হয়ে গেছিলো যে মানে দেখতেই পাচ্ছিলাম না, শুয়েছিল। তারপরে কিন্তু যাই হোক অনেকগুলো পরপর বাঘ মামা দেখে নিলাম, বেশ ভালোই লাগলো। চিড়িয়াখানায় এসে কিন্তু বাঘ না দেখতে পারলে ভালো লাগে না বলো, মোটামুটি এখানে অনেকগুলোই বাঘ ছিল। আর এবার দেখো এবার কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে হাতি দেখতে। বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। মানে হাতি দেখেছো? আর এখানে দেখো মা হাতিটা কি সুন্দর বাচ্চা হাতিটাকে আদর করছে, খাইয়ে দিচ্ছে। ওই দেখ ওই দেখ খাইয়ে দিচ্ছে, দেখ খাইয়ে দিচ্ছে ওকে, দেখ ওই দেখ ওকে খাইয়ে দিচ্ছে। আর এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আমরা চলে এসেছি একদম মেন গেটের সামনে। আর এখানে আমরা একটু সেলফি তুলে নিলাম, তারপরেই কিন্তু আমরা এখন বেরিয়ে যাব। আর না এখন আমরা বাড়ি যাব না, এখন কিন্তু আমরা সোজা যাব ভিক্টোরিয়া। নাও আমরা চলে এসেছি ভিক্টোরিয়ায়। আর এসেই পুচকি হচ্ছে ওর মামার থেকে একটা বেলুন নিয়ে নিল। আর দেখো বেলুনটা নিয়ে কত মজা করছে, কি সুন্দর খেলা করছে। আমরা কিন্তু ভেতরে ঢুকিনি, কারণ প্রায় বন্ধ হওয়ার টাইম হয়েই এসছে। আমরা আস্তে আস্তে ওই কারণে ভেতরে ঢুকলাম না। এখানে সামনে থেকে রোল আর চা খেয়ে তারপরে আবার বাড়ি চলে যাবো। হ্যাঁ ওই যে ওর জন্য একটা গার্ডার নেবো। রোল খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। ভেতরে ঢুকিনি, তাতে কি হয়েছে একটু ছবি টবি তুলবো বাইরে থেকে। আর হচ্ছে কেশব আর রাহুল দা ওরা আসেনি, ওরা ওই রোলের দোকানে বসে বসেই গল্প করছে। এখানে এসেছি আমি, বনু আর ওই ভাই। আর দেখো আমাদের পুচকি কিন্তু কি সুন্দর আনন্দ করছে, ও দারুণ মুডে আছে। আর এখানে বাবলসগুলো যে ফোলাচ্ছে, বাবলসগুলো নিয়ে কিন্তু খেলা করছে, খুব ভালো লাগে বলো বাবলসগুলো। আমি আর বনুই এগুলো নিয়ে ফাটাচ্ছিলাম, খেলছিলাম। আর ও তো বাচ্চা, ও কিন্তু বেশ আনন্দ পাচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ এখানে থেকে একটু ঘোরাঘুরি করে নিলাম। আমাদের পুচকি সোনার বাবলসগুলো নিয়ে যখন খেলা করছিল, ওই দাদাটা দেখো পুচকির কিছু ছবি তুলছিল। এগুলো কিন্তু খারাপ কিছু না, এরা হচ্ছে এই ছবিগুলো নিয়ে বেবিদের এই ছবিগুলো ইনস্টাগ্রামে বা অনেক বেবিদের যে ফটো থাকে সেসব সাইডে কিন্তু এরা পোস্ট করে। তাই আমরাও আর কিছু বলিনি। ভিক্টোরিয়া থেকে আমরা সোজা চলে এসেছিলাম শিয়ালদা। শিয়ালদা এসে একটু দেরি না করে শিয়ালদা স্টেশনের ভেতরেই যে KFC আছে আমরা সেখানে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। দুপুর থেকে একটু ঝালমুড়ি আর পাপড়ি চাট খেয়েই কিন্তু আমরা রয়েছি। প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখানে একটু KFCতে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এরপরে আমরা সোজা বাড়ি চলে যাবো, আর কোথাও না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।